জামায়াত ইসলামী নাকি মানুষ শকুন, দাবি করেছে মুফতি মনির কাসেমি। জামায়াত নাকি মুফতি মনির কাসেমির কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। মুফতি মনির কাসেমি কওমি ঘরানার 5টি দল তওবা না করলে মাছির মতো কওমি জগৎ থেকে ছুঁড়ে ফেলে দিবে। আসলে কে কাকে কওমি থেকে ছুঁড়ে ফেলবে? কওমি কি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, অর্থাৎ মুফতি মনির কাসেমির কথাই কি কওমি জগৎটা চলে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি, যে কারণে আজ কোনো ভূমিকায় যাচ্ছি না। বন্ধুরা, মুফতি মনির কাসেমি দাবি করেছেন যে তাদের বিজয় নাকি জামায়াত ছিনিয়ে নিয়েছে এবং জামায়াত নাকি মনির কাসেমিদের কথা বলার স্বাধীনতাও কেড়ে নিয়েছে এবং জামায়াত নাকি মানুষ শকুন। একই সাথে তিনি কওমিদের কিছু অংশ বা বৃহত্তর একটা অংশকে মরা মাছির মতো ছুঁড়ে ফেলার হুমকিও দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আসলে কওমি থেকে কে কাকে ছুঁড়ে ফেলবে? কওমি প্ল্যাটফর্ম কি ঐক্যবদ্ধ? তিনি জামায়াতের সাথে যুক্ত কওমি ঘরানার 5 দলকে তওবার আহ্বান জানালেন। আসলে তওবা করবে কে? কওমি ঘরানার ওই 5 দল নাকি মুফতি মনির কাসেমি? আসলে মুফতি মনির কাসেমি কি কওমিকে টুকরা টুকরা করেই ছাড়বেন? চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুফতি মনির হোসেন কাসেমি বাড়িধারা মাদ্রাসার একটি অনুষ্ঠানে এই কথাগুলো তিনি বলেছেন, যেটা বিভিন্ন মিডিয়া খবর করেছে। আপনি ফেস দ্য পিপলে এই খবরগুলো পাবেন। আমাদের এডিটর এই বক্তব্যের লিংক কমেন্ট সেকশনে দিয়ে রাখবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। মুফতি মনির কাসেমি দাবি করেছেন যে জামায়াত শিবিরকে হাওয়া দেওয়া বন্ধ না করলে তওবার আহ্বান। এখন প্রশ্ন হলো, জামায়াত সহ যে 8 দল, তো জামায়াতকে নিয়ে যেহেতু সমালোচনা, তো জামায়াতকে একটা পাশে আমরা রাখলাম। বাদবাকি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি, এই 2টা পার্টিকে আমরা আলাদা রাখলাম। এরপরে থাকে কওমি ঘরানার সলিড অরিজিনাল কওমি 5টা দল, অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। এই 5 দলের যারা নেতাকর্মী রয়েছেন, অর্থাৎ জামায়াতের সাথে যারা যুক্ত, তাদেরকে তওবার আহ্বান জানিয়েছেন মুফতি মনির হোসেন কাসেমি। এক্ষেত্রে আমরা আখলাক টিভির গবেষণা থেকে এতটুকু না বলে পারছি না যে যেই অপরাধে কওমি ঘরানার বৃহত্তর বা বড় 5টি দলকে মুফতি মনির হোসেন কাসেমি তওবার আহ্বান জানালেন এবং তওবা না করলে তাদেরকে মাছির মতো কওমি জগৎ থেকে নাকি ছুঁড়ে ফেলা হবে। প্রশ্ন হলো, তাহলে 2018 সালে জামায়াতের সাথে এই জমিয়ত ঐক্যবদ্ধ হয়ে, এবং মাফ চাওয়ারও বিষয় আছে, আমরা সেদিকে না যাই, যে জামায়াতের সাথে নির্বাচন করলেন, সেজন্য তো জমিয়তের আগে তওবা করা উচিত এবং জমিয়তকেই কওমি থেকে ছুঁড়ে ফেলা উচিত 2018 সালের সেই অপরাধের কারণে, তাই নয় কি? এবার আমরা একটু মুফতি মনির হোসেন কাসেমি সাহেবের ব্যাপারে জানার চেষ্টা করি। মুফতি মনির হোসেন কাসেমি সাহেবকে যখন সে যেই দলের সাথে গিয়েছে, সেই বিএনপির নেতাকর্মীরা যখন তাকে এভাবে বলছেন যে আপনি এখন কেন এখানে আসছেন, মুফতি মনির কাসেমি কেন আমাদের দলে আসছে, এখন কি তিনি হালুয়া রুটি খাইতে আসছে, মধু খাইতে আসছে, তাকে কে ডাকছে, তিনি কেন আসছে, এইভাবে করে যখন আপনাকে তারা, অর্থাৎ আপনার পছন্দের দল যখন আপনাকে ঝুটা পার্টি বানাইতেছে, ঝুটা খোর বানাইতেছে, তখন তো আপনার লজ্জা শরম না লাগলেও অন্যান্য কওমিদের লজ্জা লাগে। ইভেন জমিয়তের অনেক সদস্যদের আপনার এই আচরণে কষ্ট লাগে, যা আমাদের সাথে আলোচনা করে। অতএব মুফতি মনির হোসেন কাসেমি যে দিন দিন উগ্র হয়ে যাচ্ছে, বেপরোয়া হয়ে যাচ্ছে এবং সে যে আচরণগুলো করছে, তাতে বোঝা যায় কওমি অঙ্গনকে সে টুকরা টুকরা না করে ছাড়বে না। বন্ধুরা, গতকালকে মুফতি মনির হোসেন কাসেমি জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় একটি অনুষ্ঠানে মুসলমানদের বিজয় অর্জন করলে করণীয় কি, এই ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে ওনার মুখ থেকে নাকি কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কোথায় ওনার মুখ থেকে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হলো? উনি তো শুধু কথাই বলছেন না, বরং বেফাস মন্তব্য করছেন। তাহলে ওনার মুখ থেকে কথা বলার স্বাধীনতা কে কেড়ে নিয়েছে? এইটা কি কওমি অঙ্গনের ছেলেদেরকে উস্কায়া দেওয়া না? এবং তিনি সেই মজলিসেই কওমি ছেলেদেরকে, ছাত্রদেরকে, ছাত্র ভাইয়েরা এইভাবে ওইভাবে উস্কায়া দিচ্ছেন। এটা কিন্তু বক্তব্যের মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। এখন প্রশ্ন হলো, তিনি যে বিজয় অর্জনের কথা বললেন, অর্থাৎ বিজয় অর্জন হলে যে 4টা হুকুমের ব্যাপার বা 4টা বিষয়ের ব্যাপার, এই কথা বলতে গিয়ে তিনি অনেক লম্বা কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, 24-এর বিজয় অর্জন যেটা, সেটা কি শরীয়ত সম্মতভাবে, শরীয়তের দিক নির্দেশনায়, শরীয়ত পরিচালিত বিজয়, নাকি আমাদের দেশীয় জালেম থেকে বাঁচার জন্য আমরা মজলুম হিসেবে আন্দোলন করেছি এই বিজয়? অর্থাৎ এই বিজয়ের পার্থক্য আছে কিনা, এটা ওলামায়ে কেরাম বুঝবেন। এই ব্যাপারে আমরা ডিপ আলোচনায় না যাই। উনি বলেছেন যে মনে হয় যেন আমরা ভুলে গেছি, বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনের পর কোত্থেকে যেন এমন কিছু মানুষ শকুন এসে জেকে বসলো যে আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে গেল। তারা আমাদেরকে এখন আর স্বাধীনভাবে কথা বলতে দিতে চায় না।
এই দাবি মুফতি মনির হোসেন কাসেমি, এবং পরবর্তীতে তিনি জামায়াত ইসলামীকে মওদুদিবাদ বলে বিভিন্ন কথাবার্তা বললেন। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ভিডিও বার্তা দেখতেছেন, আপনাদের বিবেকের কাছে আমাদের জিজ্ঞাসা, 24-এর আন্দোলনে তো আমরা সবাই আন্দোলন করেছি, এতে কোনো সন্দেহ নাই, দলমত নির্বিশেষে সবাই, কিন্তু জামায়াত ইসলামের যে ওপেন দলগতভাবে এবং গোপনে সব দিক থেকে, অর্থাৎ ওপেনে গোপনে সব দিক থেকে যে জামায়াতের সবচেয়ে বড় অবদান, এটা কি অস্বীকার করা যাবে? অথচ মুফতি মনির হোসেন কাসেমি দাবি করলো কি, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম, এরপরে কিছু মানুষ শকুন এসে জেকে বসলো, আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে গেল। এটা কি স্পষ্ট মিথ্যাচারিতা নয়? এটা কি স্পষ্ট জুলুম নয়? এটা কি স্পষ্ট প্রতারণা নয়? আপনি রাজনীতিতে হেরে গেলে সেটা আপনার পরাজয়, কিন্তু সেজন্য আপনি একটা ইসলামী দলকে এভাবে করে মওদুদিবাদ বলে আপনি অপবাদ দিবেন, এরপর মানুষকে, আমজনতাকে, বিশেষ করে কওমি ছাত্রদেরকে আপনি আবার উস্কায়া দিবেন। মানে কওমি কি আপনার বাপদাদার সম্পদ মনে করেন, নাকি কওমি কারো বাপদাদার সম্পদ? কওমি তো মাদারসে কওমিয়া, কওমের মাদ্রাসা, সবার মাদ্রাসা, এখানে সবাই পড়াশোনা করবে, এটার ব্যাপারে সবাই কথা বলবে। হ্যাঁ, এটা ঠিক যে দেওবন্দের উসুল মোতাবেক কথা বলবে, সেই দেওবন্দের উসুল মোতাবেক তো আপনি নিজেও কথা বলেন নাই। এরপর তিনি শুরু করলেন আরো জটিল আলোচনা। তিনি কি বললেন, সেই 1941 সাল থেকে 80 বছরের ইস্যু, অর্থাৎ 80 বছর যাবত মওদুদিবাদকে না বলা, অর্থাৎ মাদারসে কওমিয়া মওদুদিবাদকে না বলে, এই বিষয় উনি বলেছেন। হ্যাঁ, মওদুদিবাদকে না বলা, এই ব্যাপারে যে আলাপ আলোচনা চলমান, যে কাজ চলমান, আজকে এসে মওদুদিবাদকে সবাই গ্রহণ করতেছে, এটা কল্পনাও করা যায় না। এই বিষয় উনি এভাবে বললেন যে আমরা এটা কল্পনাও করতে পারি নাই। কি কল্পনা করতে পারে নাই সেটা উনি ব্যাখ্যা আর করলেন না, তবে উনি বুঝাইছেন যেটা, যে জামায়াত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হওয়া বা নির্বাচন করা, এই সকল বিষয়গুলি উনি বুঝিয়েছেন। এরপর উনি যে কথা বলছেন তাতে উনি নিজেই ধরা খান। উনি কি বললেন, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির কথা বলে যে আমিনী জিন্দা থাকবে, শাইখুল হাদিস জিন্দা থাকবে, নূর হোসেন কাসেমি জিন্দা থাকবে, আর মওদুদিবাদ কওমি মাদ্রাসায় গোড়াপত্তন করবে, এটা কেউ চিন্তাও করে নাই। এরপরে তিনি বললেন যে মওদুদিবাদের দোসরেরা কওমি মাদ্রাসায় বক্তব্য দিবে, আর কওমি মাদ্রাসার কিছু মানুষ তাদের পিছনে হাঁটবে। ছি 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 ছি, এর চাইতে লজ্জার আর কিছু নাই। এই কথাগুলো উনি এভাবেই বললেন। এখন আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন, জামায়াত ইসলামী কি কোনো মাদ্রাসায় বক্তব্য দেবার জন্য জোর করে গিয়েছেন? হ্যাঁ, যদি কেউ জামায়াত ইসলামের কোনো নেতাকর্মীকে ডাকে, মেহমান বানায়, কথাবার্তা বলার জন্য স্পেস দেয়, সেটা তো ভিন্ন ব্যাপার। সেটা তো আপনি আপনার মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করবেন, সেটা আপনি মিডিয়াতে কেন বলবেন? একটি বড় জামাত যাদের নেতৃত্বে এদেশে ইসলাম কায়েম হবে, মানুষ জুলুম নির্যাতন থেকে বাঁচবে, তাদেরকে আপনি এইভাবে সামাজিকভাবে অপমান অপদস্থ করবেন, এই অধিকার আপনাকে কে দিল? এরপরে তিনি বললেন যে যারা মওদুদিবাদকে হাওয়া দিচ্ছে, অর্থাৎ জামায়াত ইসলামের সাথে যারা যুক্ত আছেন, তারা অতি সত্বর তওবা করুন, তারা তওবা না করলে তাদেরকে নাকি মাছির মতো ছুঁড়ে ফেলা হবে। এই হলো মুফতি মনির কাসেমির বক্তব্য। এখন কি জটিল প্রশ্ন আসছে, চিন্তা করেন, জামায়াতের সাথে আছে কারা? জামায়াতের সাথে যে 7 দল, সেটার 2টা দল জেনারেল, তাদের কথা বাদ দিয়ে আর যে 5টা দল, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই 5টা দল, এনাদের সকলকে তওবা করতে বললেন মুফতি মনির কাসেমি। এটাও কি হয়? তার মানে কি মুফতি মনির কাসেমি নিজে হেরে গিয়ে, নিজে ধরা খেয়ে, এরপরে এখন কওমিকে টুকরা টুকরা করার মিশনে কি মুফতি মনির কাসেমি নামলেন না? এখানে আরো একটা জটিল প্রশ্ন থেকে যায়, আসলে কি জামায়াত ইসলামের লোকেরা মুফতি মনির কাসেমির স্বাধীনতা কেড়ে নিয়েছে, নাকি রামেরা বামেরা কেড়ে নিয়েছে? এই প্রশ্নের জবাব কে দিবে? নাকি মুফতি মনির কাসেমি রাম বামদের মিশন বাস্তবায়নের জন্য নেমেছে, সেটার জবাবই বা কে দিবে? কারণ মুফতি মনির কাসেমিরা তো পুরা উম্মার বিরুদ্ধে গিয়ে, জালেমের পক্ষে গিয়ে, চান্দাবাজ ধান্দাবাজের পক্ষে গিয়ে, ইসলামের বিপক্ষে গিয়ে, মাটি ও মানুষের বিপক্ষে গিয়ে, 24-এর লড়াইয়ের বিপক্ষে গিয়ে, এরপরে তারা দালালিতে মত্ত হয়ে গেছে, দালালিতে লিপ্ত হয়ে গেছে। এখন তারা দালালিতে ধরা খেয়ে যা তা মন চায় আবল তাবল বকছে, এটাও কি মেনে নেওয়ার বিষয়? এরপর তিনি ছাত্রদেরকে উস্কে দিলেন। ছাত্র ভাইয়েরা তারা মনে করছে সবাই মরে গেছে, সব মানুষ মরে নাই, কিছু মানুষ এখনো আছে কথা বলার জন্য, তোমরা বলবা, এই করবা সেই করবা। ছাত্ররা কি বলবে? এটা কি ছাত্রদের ব্যাপার? নির্বাচনী জোট করা কি ছাত্রদের ব্যাপার? অথচ তাদের মানুষেরা, তাদের ছাত্ররা এই মুফতি মনির কাসেমির আচরণে বিরক্ত, বিব্রত। এখন এই দুঃখের কথা আমরা কাকে বলবো বলেন? উনি কি বললেন, জামায়াতের দোসরেরা কওমি মাদ্রাসা গিয়ে বক্তব্য দিবে, আর কওমি মাদ্রাসার কিছু মানুষেরা তাদের পিছে পিছে হাঁটবে। ছি ছি ছি, এটাও কি মানা যায়? আরে জামায়াতের মানুষেরা কওমি মাদ্রাসা গিয়ে বক্তব্য দেওয়ার মতো সময় কই তাদের হাতে? রাষ্ট্র মেরামতে তারা নিজেদেরকে নিযুক্ত করেছে। জামায়াত ইসলামী যেই পরিমাণ কাজ করতেছে, তাদের তো নিজের কাজ গুছানোরই সময় নাই। আপনার মাদ্রাসায় গিয়ে তারা বক্তব্য দিবে কখন?
আপনি তো আপনার ঘরই সামলাইতে পারলেন না, আপনাকে তো আপনার ঘর থেকে বের করে দিল, আপনাকে তো আপনার ঘরেই মূল্যায়ন করে না, আপনাকে তো আপনার ঘরের মানুষেরই দালাল বলছে, দালাল বলে না খালি দালালের বাচ্চা দালাল বলছে, এরপরও আপনার লজ্জা শরম হইল না? এটাও কি হয়? আপনি আর কতটা নির্লজ্জ হইলে শান্ত হবেন? আপনি আর কতটা কওমির ক্ষতি করলে শান্ত হবেন? আপনি আর কতটা টুকরা টুকরা করলে কওমিকে তারপরে আপনি শান্ত হবেন? আপনি কত বড় পেস লাগাইছেন ওটি চিন্তা করে দেখেন। আপনি যে শাইখুল হাদিস সাহেবের বরাত দিয়ে কথা বললেন যে শাইখুল হাদিস সাহেব জীবিত থাকবে আর মওদুদিবাদের গোড়াপত্তন হবে কওমি মাদ্রাসায়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর সন্তানই তো 8 দলের জোটের সাথে যুক্ত। ইবনে শাইখুল হাদিসের ব্যাপার কি আপনি জানেন না? খেলাফত মজলিসের ইতিহাস কি আপনি জানেন না? খেলাফত মজলিস 2টা পার্ট, দোনোটা পার্টি তো আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সংগঠন। তাহলে আপনি কার সাথে কি তুলনা করলেন? তাইলে আপনি শাইখুল হাদিস সাহেবের উদাহরণও দিলেন, আবার তার ছেলেকে তওবাও করতে বললেন। পাগলামিরও তো একটা সীমা থাকে, তাই নয় কি? প্রিয় দর্শক, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র যারা বা আলেম ওলামারা যারা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন থাকলো যে মুফতি মনির কাসিমি যে আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির বরাত দিলেন, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির বরাত দিলেন, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহির বরাত দিলেন, তাদের নকশে কদমে কি এই মুফতি মনির কাসিমি নিজে চলেছে? তারা কি কেউ জামাতের সাথে এইভাবে মওদুদিবাদ বলে চেঁচামেচি করেছে? মওদুদি সাহেবের ব্যাপারে যদি আপনার প্রশ্ন থাকে, সেটা তো আলোচনার টেবিলের ব্যাপার, সেটা তো প্রতিশোধ নেওয়ার ব্যাপার না, সেটা তো উম্মার এই দুর্দিনে এসে ফায়দা লোটার ব্যাপার না। আপনি কি মনে করেন আপনি একাই চালাক, আর কেউ চালাক না? আপনার তলপি তলপার সব খবর তো জামায়াতের পোলাপান নিয়ে রাখছে, যদি সেগুলো ছাড়ে তখন আপনি কি করবেন বলেন? নিজের মাদ্রাসায় মাইক পাইলে যা মন চায় তা বলে দিবেন, আর এভাবে উম্মার ক্ষতি করবেন? এটাও কি হয়? এটাও কি মানুষ মেনে নেবে? বন্ধুরা, আলোচনা অনেক লম্বা, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা শুধু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই 5টি কওমি ঘরানার অরিজিনাল 5টি দল, এনারা কি তওবা করবেন নাকি মুফতি মনির কাসিমি তওবা করবেন? এই বিচার আপনাদের বিবেকের কাছে থাকলো। আর জামায়াত ইসলামী কি মুফতি মনির কাসিমের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, নাকি মুফতি মনির কাসিমি জাতির সাথে গাদ্দারি করে রাম বামদেরকে বা নাস্তিক মুরতাদদেরকে বা ধর্মবিদ্বেষীদেরকে অথবা যারা শরিয়া আইন মানে না তাদেরকে, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যারা, তাদেরকে খুশি করার জন্য তাদের সাথে যোগ দিয়েছে? এই বিবেচনাও আপনাদের কাছে থাকলো। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।